হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর আমার নতুন একটা চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানি। আজকের মতন ভিডিওটা শুরু করলাম। আশা করি সকলের খুব ভালোই লাগবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর নতুন কোনো সদস্য যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা শুরু করি। আর আজকে দেখো, আজকে হলো তোমার রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার ঘর ঝাড় দিয়ে, বাসন ধুয়ে, উঠান ঝাড় দিয়ে, রান্না এখনও হয়নি। আর কাজবাজ করে কমপ্লিট করে তারপরে চলে এসেছি স্নান করে ঘরে। তো এইদিকে দেখো সিঁদুর পরে নিয়েছি, মাথা আশ্রিয়ে নিয়েছি। আর এখন দিতে যাব হলো ঠাকুর পুজো, কারণ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কাজবাজ সেরে আগে ঠাকুর পুজোটা দিই, তারপরে বাকি কাজগুলো করি। আর একটা অভ্যাস হয়ে গেছে, দেখবে একটা জিনিস তুমি রোজ যদি করো সেটা তোমার অভ্যাস হয়ে যাবে। কারণ ঠাকুর পুজোটা এমনই একটা জিনিস, সেটা যদি মানে না দিই তাহলে মনের ভিতরে একটা খুঁত লাগে। তো আমি রোজ সকালে উঠে বাড়ির কাজ করেই আমি আগে ঠাকুর পুজোটা দিই, তারপরে বাকি কাজ রান্না বান্না, ছেলেকে স্নান করানো, খাওয়ানো এইসব করি। তো পুজোটা দিলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায় আর মনের ভিতরে একটা শান্তি পাই। তো ওর জন্য আমি আগে কাজবাজ করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই, 10টার ভিতর দিয়ে দিই। তো যাই হোক, তো চলো এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও গুছিয়ে রেখে এসেছি। আর সকালবেলা উঠে আগে ফুলটা তুলে নিয়েছি, তোমার সাদা ফুল, তারপরে তুলসী পাতা, বেলপাতা, তারপর নীলকণ্ঠ ফুল, সেগুলো তুলে নিয়েছি। আর চলো, আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি ঠাকুরের। আর এদিকে দেখো ফুলগুলোও তুলেছি। তো চলো এখন পুজোটা দেবো, তারপরে বাকি কাজগুলো করব। তো নীলকণ্ঠ ফুলগুলো দেখো সত্যি খুব ভালো লাগছে। একটা দিদির বাড়িতে প্রচুর বড় একটা গাছ হয়েছে, ওই গাছে প্রত্যেক দিন আমি আর ওই দিদিভাই ফুল তুলে পুজো দিই। কারণ যেই তো আমার বাড়ি মা মনসা ঠাকুর আছে, তো সাদা ফুল দিতে আমি পুজো দিতেই পারি না। ওর জন্য নীলকণ্ঠ ফুল নিয়ে আমি নীলকণ্ঠ ফুল দিয়ে আমি পুজোটা দিই। কারণ জবা ফুল অনেকটা দূরে, আর না এলে বাজার থেকে কিনতে হবে। তো সবসময় তো যাওয়া যায় না, আর ফুল আনাও যায় না। আর ফ্রিজ থাকলে একটা দিকে ভালো, ফ্রিজ থাকলে, কারণ ফুল যদি বেঁচে যায় সেটা তুমি ফ্রিজে রেখে দেবে, তাহলে ফুলটা টাটকা থাকে। ওর জন্য প্রত্যেক দিনের ফুল দিয়ে আমি পুজো দিই। ওর জন্য আর বাজারে যাওয়া হয় না, আর জবা ফুল আনাও হয় না। আর আমাদের এখান থেকে একটা বাগান আছে অনেকটা দূরে, তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো ওখানে এখন যেতে গেলে অনেকটা টাইম হয়ে যায়, মানে টাইম লাগে, ওর জন্য আর যাওয়া হয় না। তো যাই হোক, ফুল দিয়ে পুজো দিলেই হয়। তো ওর জন্য মায়ের নামে আমি এই নীলকণ্ঠ ফুল দিয়েই পুজো দিই। আর এদিকে দেখো সুন্দর করে ঠাকুরঘরটা, সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার একটা দোষ জানো তো, আমি অল্প ফুলে পুজো দিতে পারি না। কারণ অনেক ফুল দিয়ে পুজো দিলে দেখতেও সুন্দর লাগে। আর যে কোনো জিনিস নিজের যদি সুন্দর না লাগে তাহলে অন্য আরেকজনকে কী করে দেবো বলো। ওর জন্য ঠাকুরকেও সেম, কারণ নিজেরা ভালো খাবো, নিজে ভালো পড়বো, সেটা তো করলে হয় না, ঠাকুরকেও দিতে হয়। ওর জন্য আমি অনেক ফুল দিয়ে পুজো দিই। আর আমার সত্যি খুব ভালো লাগে, ফুল ছাড়া আমার পুজো দিতে একদমই ভালো লাগে না। তো চলো এদিকে দেখো আমার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো এখন পুজোটা দিয়ে তারপরে চলে যাব তোমার রান্নাঘরে রান্না করার জন্য। তো রান্নাঘরে অনেক কিছু গুছিয়ে রেখেছি, এখন গিয়ে রান্নাবান্না করব। তো দেখো চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে ফটাফট এসে পুজো দিয়ে রান্না করে নিয়েছি। যেহেতু রবিবার, একটু রবিবার মানেই মাংস, চিকেন এটা হবে। যেহেতু ছোটো বাচ্চা থাকলে তো আরও বিশেষ করে হবে, কারণ আমার ছেলে মাংস খেতে খুবই ভালোবাসে। এক পিস খাবে কিন্তু মাংস রবিবারে চাই। তো ওর জন্য পুজো দিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। তো চলো কী কী রান্না করেছি সেটাও দেখাবো। আর এদিকে দেখো রান্না করার পরে গ্যাস মুছে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে একটু পাখার সামনে বসলাম, কারণ প্রচণ্ড গরম তোমরা জানো। আর এই গরমে সবথেকে কষ্ট হয় মেয়েদের, ছেলেদেরও হয়, কারণ মেয়েরা বাড়ির সংসারে কাজ বাজ, রান্না বান্না অনেক কাজ থাকে। আর ছেলেরাও কষ্ট করে, বলবো না যে ছেলেরাও কষ্ট করে না। এই রান্না বান্না খাওয়াটা আসে ছেলেদের ইনকাম থেকেই, কারণ ছেলেরা যদি আর্নিং না করে তাহলে আমরা খেতেও পারবো না, কিছু করতেও পারবো না। ওর জন্য ছেলেরাও প্রচুর কষ্ট করে, আমাদের থেকে বেশি। কিন্তু মেয়ে তো আমরা, তো আমাদের কষ্টটা একটু বেশি মনে হয়। তো ছেলেরা ভাববে ছেলেদেরও একটু বেশি। তো যাই হোক, এইভাবেই নিয়ে চলছে আর কি। সবারই কষ্ট হয়, জীবন মানেই কষ্ট। তো যাই হোক, এদিকে দেখো তোমার দাদাভাইয়ের জন্য বসে আছি, আসবে তো কাজ থেকে। দেখো এখন 4টে বাজে, এখন এসেছে তোমার দাদাভাই কাজ থেকে। তো সোনাইয়ের দাদুর খাওয়া হয়ে গেছে, তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তোমার দাদার জন্য বসে থেকে পুরো বেলাটা চলে গেছে, আর এখন একদমই খাওয়ার মুড নেই। তো যাই হোক, খেতে হবে দুজনে মিলে একটু
অল্প করেই খেয়ে নেব। আর লেবু আর পেঁয়াজ না হলে আমার ভাত খাওয়া হয় না, তো ওর জন্য পেঁয়াজ লেবুটা কেটে নিয়েছি। আর আজকে রান্না করেছি দেখো মাংস, মানে চই ঝাল দিয়ে মাংসটা করেছি, লাল লাল করে ঝাল ঝাল করে। আর আমার ঝাল ঝাল করে খেতেই ভালো লাগে মাংসটা, সবারই পছন্দ। আর চই ঝাল দেবে তোমরা মাংসতে, তাহলে খুব টেস্টি লাগে। তো চলো ওইদিকে মাংস রান্না করেছি, আর এইদিকে দেখো তোমার কচু দিয়ে কই মাছ রান্না করেছি, কারণ কচু খাই না অনেক দিন। তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে কচু, আর আমি সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে এনেছিলাম কই মাছ আর চিকেন। আর এইদিকে দেখো বোন দিয়ে গেছে ইলিশ ভাপা, যেহেতু বোনেরও কাছাকাছি বিয়ে হয়েছে, আমার আর বোনের কাছাকাছি বিয়ে হয়েছে, তো আমি কিছু রান্না করলে বোনকে দিয়ে যাই, আর বোন কিছু রান্না করলে বোন দিয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু চিকেন রান্না করেছিলাম, বোনকে বাটিতে করে চিকেন দিয়েছি, আর বলেছিলাম কচু নিতে, তো ও কচু খেতে একদমই ভালোবাসে না, আর ওর জন্য আর কিছু দিইনি, চিকেনটাই দিয়েছি। আর ও আমাকে দিয়ে গেছে ইলিশ ভাপা। তো দুই বোন কাছাকাছি আছি, সত্যিই খুব ভালো লাগে। সকাল হলো আমি ওকে দেখতে পাই, ও আমাকে দেখতে পায়, আসে আমি যাই, সত্যি খুব ভালো লাগে। বলে না বোন বোন মিল থাকা ভালো, একটা সম্পর্ক অন্যরকম হয়। আর আমরা তিন বোনের কখনোই মনে হয় না ঝামেলা হয়, ঝামেলা হলে আমরা এই ঝামেলা হয় এই মিলে যায়। তো আমরা তিন বোন, ওর জন্য আমাদের খুবই মিল। আমি জানি না পরবর্তীকালে কি হবে, অনেকে বলে কাছাকাছি বিয়ে হলে সম্পর্ক ভালো থাকে না, কিন্তু আমার একদমই সেটা মনে হয় না। কারণ আমার মনে হয় আমি যদি ঠিক থাকি তাহলে সম্পর্ক সত্যি ঠিক থাকবে। আর যে কোনো জিনিস কম যাবে, কম যাওয়া আসা করলে সম্পর্ক সত্যি এমনি ভালো থাকে। তো আমার কাছাকাছি বিয়ে হয়েছে বলে এই না, মানে বোনের কাছাকাছি বিয়ে হয়েছে এই না আমি সারাক্ষণ যাই বা ও সারাক্ষণ আসে, দরকার ছাড়া আমরা যাই না। কিন্তু এই বন্ডিংটা ভালো, বন্ডিংটা থাকা ভালো, যে বোনদের ভিতর সম্পর্ক থাকাটাও ভালো, ভালো রাখা সম্পর্কটাও থাকা আর কি। তো যাই হোক, চলো খেয়ে নিচ্ছি। আর এখন বেলা চলে গেছে, বললাম একদমই ভালো লাগছে না খেতে, কিন্তু তাও খেতে হবে অল্প করে, কারণ না খেলে আবার গ্যাস হয়ে যাবে। আমি না খেয়ে থাকলে আবার গ্যাস হয়ে যায়, আমার একটা বদ অভ্যাস। আর কারণ সকাল থেকে তো এখনও কিছু খাইনি, ওর জন্য দুপুরে এক বেলায় ভাত খাই আর রাত্রে খাই। তো এখন যদি কিছু না খাই পুরোই গ্যাস হয়ে যাবে, কারণ খালি পেটে রয়েছি। তো যাই হোক, চলো খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের প্রচণ্ড গরম লেগেছে। তোমার দাদাভাইকে কালকে বললাম, মানে কালকেই বলেছিলাম যে বেশি গরম লাগলে আমার শাশুড়ি মানে শাশুড়ি আনতো, দেখতাম সে পটকা পাতা না কি, ওটা দিয়ে স্নান করালে গরমটা কেটে যায়। তো ওর জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসতে, দেখি কালকে যদি আনে তাহলে ওই পটকা পাতা দিয়ে তোমার দাদাভাইকে কালকে স্নান করতে বলবো, কারণ তোমার দাদাভাই রাত্রেও ঘুমাতে পারে না, এত প্রচণ্ড গরম। তো ওর জন্য বলছিলাম আর খাচ্ছিলাম দুজনে। তো চলো এখন একটু রেস্ট নেব। আর খাওয়া দাওয়ার পরে দেখো আমরা চলে এসেছি ঘরে, এখন হয়ে গেছে সন্ধ্যা। তো দেখতেই পেলে 4টের সময় খেয়েছি, 4টে খাওয়ার পরে 1 ঘন্টা শুয়েছি, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে দেখো শুয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেওয়ার পরে এখন উঠে গেছি, আর উঠে এমনি স্নান করে নিয়েছি, আর এখন যাব সন্ধে দিতে। তো চলো গাইজ, ভিডিওটা বড় করবো না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।